ঠিক কোন মিউচুয়াল ফান্ড মার্কেটে ভালো পারফর্ম করছে সেইটা দেখে কিন্তু আপনি মিউচুয়াল ফান্ড নেওয়াটা আপনার অনেক সময় ডিসিশন ভুলও হয়ে যেতে পারে। কারণ আমাদের ফাইন্যান্সিয়াল গোলস আর আমাদের ফাইন্যান্সিয়াল হরাইজন আর আমার টাইম ভ্যালু ফর মানি আমার কতটা চাই, এই প্যারামিটার্সগুলো দেখে আমাদের মিউচুয়াল ফান্ডসে ইনভেস্ট করা উচিত। কারণ হচ্ছে মিউচুয়াল ফান্ডস অনেক টাইপের হয়, যেমন ডেট ফান্ডস, হাইব্রিড ফান্ডস, লিকুইড ফান্ডস, ইন্ডেক্স ফান্ডস, গ্রোথ ফান্ডস বা ডিভিডেন্ড ইল্ড ফান্ডস। এছাড়া মিউচুয়াল ফান্ডস একে অনেকগুলো ক্যাটেগরিজে ভাগ করা রয়েছে, যেমন লার্জ ক্যাপ, মিডিয়াম ক্যাপ আর স্মল ক্যাপ। লার্জ ক্যাপে রিস্ক রিওয়ার্ড রেশিও অনেক কম, কেন কি লার্জ সাইজ অফ কোম্পানিজ ইনক্লুড করা হয়। মিডিয়াম সাইজে মডারেট সাইজ অফ কোম্পানিজকে ইনক্লুড করা হয়, সেই জন্য রিস্ক রিওয়ার্ড রেশিওটা একটু মডারেটলি ব্যালেন্স করা হয়। আর স্মল ক্যাপে রিস্ক রিওয়ার্ড রেশিওটা অনেক বেশি হাই হয়, কারণ স্মল ক্যাপ কোম্পানিজে মার্কেটের সঙ্গে চেঞ্জেস অনেক দ্রুতভাবে আসে। এছাড়া মিউচুয়াল ফান্ড সেক্টরিয়ালও হয়, বিভিন্ন সেক্টরসদের জন্য বিভিন্ন রকমের মিউচুয়াল ফান্ডসকে ডিজাইন করা হয়, যেমন এনার্জি হতে পারে, ব্যাংকিং হতে পারে, ফাইন্যান্স হতে পারে, রিয়েল স্টেটের জন্য হতে পারে, হেলথ কেয়ার হতে পারে। এই ধরনের বিভিন্ন সেক্টরসের জন্য বিভিন্ন মিউচুয়াল ফান্ডস ডিজাইন করা থাকে। আপনি দেখবেন যখন হেলথ কেয়ার ভালো চলছে, ম্যানুফ্যাকচারিং হয়তো চলছে না, যখন ব্যাংকিং চলছে তখন এনার্জি চলছে না। এই কারণে মিউচুয়াল ফান্ড কেনার সময় আমাদের এইটা মাথায় রাখা উচিত কি আমাদের কত দিনে কত টাকা আমার রিটার্ন চাই।